এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাতালগঞ্জ হিজড়াকাল, যেটা একদম ভরাট ছিল জলবদ্ধতা নিরসনের কাজ চলার কারণে। তো হয়তোবা গতকাল খোলা হয়েছে পানি নিষ্কাশনের জন্য। তো এই হিজড়াকালের পাশে কিন্তু জলবদ্ধতা নিরসনের কাজের সমস্ত কাজকর্ম পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই যে খালি মাঠটাতে, তো এই খালি মাঠের পরে কিন্তু আমাদের বাড়িগুলো। তো আপনারা হয়তো অনেকে এই যে স্ক্রিনে থাকা ভিডিওটা দেখেছেন গত মঙ্গলবার যখন বৃষ্টি হয়েছিল, স্রোতের মতো পানি ঢুকেছে এবং অনেক কষ্ট এবং অনেকের জীবনের ঝুঁকি পর্যন্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারের দেওয়ালটা ভেঙে। তো আসলে জলাবদ্ধতার নিরসনের সকল কাজ এখানে করা হচ্ছে, বিভিন্ন গার্ডার, বিভিন্ন পিলার, বিভিন্ন সব কিছু এখানে রাখা হচ্ছে এবং এখানে বালি টালিগুলো ভরাট করে রেখেছে, যার কারণে দেওয়ালগুলো একদম নড়বড় হয়ে গিয়েছে। তার উপর এখানে পুরা খোলা, এই যে দেখেন এখানে গাড়ি যাওয়ার জন্য এটা খোলা রেখেছে। তো এখন হয়তো বা খুলেছে, এটা কিন্তু ভরাট ছিল। তো পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি একসাথে হয়ে এই খালি জায়গায় ঢুকে ওই দেওয়াল ভেঙে একদম পানিগুলো ঢুকে যায় আমাদের বাড়িতে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। এখানের এই যে দেখেন আমাদের দেওয়ালটা কিন্তু অনেক ফাটল হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, ওইটা পাশের বাড়ি ছিল, যে দেখছেন দেওয়ালটা ফাটল হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং আমাদের নিচের তলা তুলে যেতে পারে। তাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ জানাই যেন আমাদের যাতে ঝুঁকি না হয় এই ধরনের কোনো ব্যবস্থা করে দেয়। এই দেওয়ালগুলো যাতে আগামীতে যাতে বৃষ্টিতে যেন পানিগুলো ওইদিকে ঢুকতে না পারে, এই ধরনের কোনো ব্যবস্থা হয়ে যায়, করে দেয়। অলরেডি ওই দিন অনেক ক্ষতি হয়েছে এবং আরও সামনে ক্ষতি হতে পারে, যার কারণে আমরা সবাই এসেছি এবং সবাই এখানে বলার জন্য, অনুরোধ করার জন্য যাতে ওনারা এটা ব্যবস্থা করে দেয়। তো আমরা আশা করি এটা ব্যবস্থা করে দিবেন। আপনারা যারা এটা দেখছেন একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের নজরে যায় এবং আমাদের এটা ব্যবস্থা করে দেয়।